গেল সোমবার গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে ভয়াবহ অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামাসকে নির্মূলের নামে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার বাহিনী। হাসপাতালের কিছুই বাকি রাখেনি তারা। এদিকে গাজায় ব্যাপক অভিযানের নামে একাধিক জায়গা দখলে নিয়েছে আইডিএফ। মঙ্গলবার ইসরায়েলের জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জমির বলেছেন, অভিযানে শত শত হামাস সদস্যদের নির্মূল করা হয়েছে। সম্প্রতিকালের আইডিএফের সামরিক অভিযানগুলো আরও জোরদার করা হয়েছে। আমরা হামাসের শত শত সদস্যদের সফলভাবে দমন করেছি। একই সঙ্গে উপত্যকাকে দ্বিখণ্ডিত করার পাশাপাশি মোরাক করিডোর নিয়ন্ত্রণ, রাফা এলাকা খালি এবং বাফার জোন আরও সম্প্রসারণ করেছি। এতে আমাদের প্রতিরক্ষা শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। হামাসকে পরাজিত না করা পর্যন্ত আমরা সামরিক কৌশল সম্প্রসারণ করে অতিরিক্ত অঞ্চল দখল করব এবং সন্ত্রাসী অবকাঠামোগুলো ধ্বংস করব। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মঙ্গলবার লন্ডনের পার্লামেন্টে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। বলেন, এই যুদ্ধ নতুন একটি অন্ধকার অধ্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলি সরকারের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছি। 2030 সালের দ্বিপাক্ষিক রোডম্যাপের অধীনে তাদের সঙ্গে সহযোগিতা পর্যালোচনা করব। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডের জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। যুক্তরাজ্যের এমন পদক্ষেপে তেল আবিবের যেন টনক নড়েনি। জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাহ্যিক কোনো ধরনের চাপে গাজা দখলের পথ থেকে সরবে না তেল আবিব। এদিকে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহের কথা বললেও তদন্তের পর একটিও ত্রাণ ট্রাক প্রবেশ করেনি বলে জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক। এমন পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ দ্রুত চালু করার আহ্বান জানান তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।